Hello everyone. First of all, আমি সৌরভ and welcome to my YouTube channel Bay of Art and জয় শ্রীকৃষ্ণা। তো আজকে আমরা দেখতে পাচ্ছ প্রথমে আমি যে ভিডিওটা দিয়েছিলাম তার পার্ট ওয়ানটার তার কিছু ঝলক আমি দেখাচ্ছি তোমাদের, যাতে করে তোমাদের সুবিধা হয়। আর যারা দেখোনি ভিডিওটি পার্ট ওয়ানটা, তারা অবশ্যই গিয়ে চেক আউট করো আমার চ্যানেলে। এবং এখন আমরা পার্ট টু শুরু করব। তো পার্ট টুতে আমি যেটা বলেছিলাম যে পোর্ট্রেটটাকে আরও সুন্দর করব এবং আরও কিছু ডিটেল করব, এবং কৃষ্ণের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটাকে আমরা পুরোপুরি একদম কমপ্লিট করব। তো চলো শুরু করে দিয়েছি কাজ অলরেডি, তো তোমরা দেখতেই পাচ্ছ। আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব অবশ্যই করো। আরও অনেক ধরনের ভিডিও আসবে এবং তোমরা সবাই এনজয় করবে, আই প্রমিস। তো যাই হোক, তো আমরা এখন ধীরে 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 এইটার চুলগুলো, তারপর কিছু কিছু যেগুলো বাকি ছিল আমাদের, এবং বিশেষ করে আমাদের শ্রীকৃষ্ণের তিলকটা, সেটা তো দেওয়া হয়নি। তো তিলক না দেওয়ার ক্ষেত্রে যেটা হয়, মানে কৃষ্ণ কৃষ্ণ মনে হবে না, তো সেটাও দিতে হবে আজকে। এবং আরও কিছু ডিটেল, কিছুই হয়নি অ্যাকচুয়ালি, পোর্ট্রেটটা শুধু চাপানো হয়েছিল পার্ট ওয়ানে। আর এই পার্ট টু যেমন বলেছিলাম ঠিক সেরকম এইখানে কিন্তু হয়েছে, তো বা হবে। তো আজকে কৃষ্ণর যে পুরোপুরি যে অবয়বটা এবং তার যতটা সম্ভব রিয়েলিস্টিক আমরা কিন্তু করবো। অ্যাক্রিলিকের মাধ্যমে এটা করছি, এবং অ্যাক্রিলিক এর কাজ আর কারা কারা মানে ইন্টারেস্টেড, বেশি দেখতে চাও, সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তো আমি এটা প্রথমেও বলেছি অ্যাক্রিলিক দুভাবে করা যায়, এবং এইটা আমরা যেটা করছি সেটা হচ্ছে ডার্ক থেকে লাইটে যাচ্ছি। তো ব্যাকগ্রাউন্ডটিকে আমি এখন চাপাচ্ছি। প্রথমে ভেবেছিলাম এক অন্য ধরনের ব্যাকগ্রাউন্ড করব, কিন্তু সেটা এখন ভাল লাগছে না, আমি একটু চেঞ্জ করছি ব্যাকগ্রাউন্ডটিকে। তো ব্যাকগ্রাউন্ডটিকে চেঞ্জ করার ক্ষেত্রে আমি বলি, মানে অ্যাক্রিলিকের ক্ষেত্রেই কিন্তু এটা সম্ভব। মানে আমি যদি হঠাৎ ইনস্ট্যান্ট একটা ডিসিশন নিয়ে নিলাম যে এটা আমি করব না, এটা করব, তো সেটা কিন্তু অ্যাক্রিলিকে সম্ভব, খুবই সহজে সেটা করে দেওয়া যায়। অন্যান্য মাধ্যমে একটু কঠিন হয়ে যায়, কিন্তু অ্যাক্রিলিকে সেটা কিন্তু হয় না। তো এক্ষেত্রে আমি বলবো, যারা ওয়াটার কালার করতে পারছো মোটামুটি, তারা কিন্তু অ্যাক্রিলিকটা করতে পারো, অ্যাক্রিলিকটা ট্রাই করতে পারো। কারণ অ্যাক্রিলিক মাধ্যমটা খুবই সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়, তুমি অনেক রকমভাবে চাপাতে পারবে। মানে এটা কোনো এমন কিছু নেই, মানে তোমাকে ধরা বাঁধা কিছু একটা রীতি মেনে যে চলতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। তুমি তোমার মতো করে যেরকম খুশিভাবে করতে পারো, শুধু ড্রয়িংটা জানতে পারলেই হবে। ড্রয়িংটা জানতে হবে, ড্রয়িংটা না জানলে কিন্তু এটা হবে না। তো তার জন্য প্র্যাকটিস করতে হবে, ড্রয়িং প্র্যাকটিস করতে হবে।
তো এইখানে ব্যাকগ্রাউন্ডটিতে আমি একটা এফেক্ট দেব, যেটা ম্যাক্রো করা হয়, ক্যামেরায় ম্যাক্রো করলে যেরকম হয় ঠিক সেরকম একটা এফেক্ট দেব। হ্যাঁ, এবার কৃষ্ণের যে আমাদের পোর্ট্রেটটা, সেটার মধ্যে কিন্তু আমি বেশি অলংকার ব্যবহার করব না। কেননা আমি আগেই বলেছি, আগের ফার্স্ট পার্টে বলেছি, পার্ট 1-এ, যে আমি কৃষ্ণকে অনেকটা মানে ঈশ্বর তো দেখাবো, অবশ্যই ঈশ্বর তিনি এবং আমাদের ভগবান, তো তাকে তো দেখাবোই সেরকম, কিন্তু একটু মনুষ্যরূপী দেখাবো আর কি। মানে একটা রাখাল বালক এরকম টাইপের একটা দৃশ্যকে আমি মানে ফুটিয়ে তোলার চেষ্টা করব। তো সেক্ষেত্রে আমি এখানে অলংকার বেশি ব্যবহার করছি না, আর পেছনে ব্যাকগ্রাউন্ডটাকেও খুব একটা দেখাচ্ছি না, যাতে করে কৃষ্ণের যে মুখটা, পোর্ট্রেটটা, ভগবানের পোর্ট্রেটটা, সেটাই কিন্তু জাস্ট ফুটে ওঠে। তো এটাকে আমরা ম্যাক্রো বলা যেতে পারে, মানে যে এসএলআরে যেটা করি আমরা ক্যামেরায়, একটা ম্যাক্রো এফেক্ট দেওয়া হয়, পেছনটা ব্লার হয়ে যায়, বাইরেটা একদম যে ফোকাস অবজেক্ট যেটা, সেটাকে একদম পুরো একদম স্পষ্ট দেখা যায়। তো এটা খুব দেখতেও ভালো লাগে, এখনকার সব মোবাইলেও এটা হয়ে যায়, হ্যাঁ, কোনো অনায়াসে হয়ে যায়। তো আগে ক্যামেরা দিয়েই করা হতো, এখন মোবাইলে 3-4টে ক্যামেরা হয়, তো ওটা দিয়ে কিন্তু করা যায় ম্যাক্রো এফেক্টটা। তো সেটাই কিন্তু আমরা এখন করছি, ব্যাকগ্রাউন্ডটা ধীরে ধীরে মানে এমন করে করছি যাতে করে মনে হয় গাছপালা পাতাগুলো আছে, আলো আছে, আলোর একটা সোর্স আছে, কিন্তু সেগুলো অস্পষ্ট হয়ে যাবে এবং ব্লার হয়ে যাবে। কৃষ্ণের মুখটাকে আমরা কিন্তু প্রাধান্য দেবো এখানে। তো আমাদের তিলক তো কমপ্লিট হয়ে গেছে শ্রীকৃষ্ণের, এবং এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে কাপড়টা আছে কপালে, যেটার মধ্যে ময়ূর পালকটা লাগানো থাকে, সেটাও হয়ে গেছে। তো এখন আমরা মালার দিকে যাব। মালাটাকে আমরা করছি হচ্ছে পলাশ ফুলের মালা, কিন্তু সেটাকে খুব একটা কিন্তু ইম্পর্টেন্স দেবো না, মানে খুব ডিটেল করব না, জাস্ট একটা মানে মালা যাতে বোঝা যায় পলাশ ফুলের মালা সেরকম। এবার এমনও হতে পারে যে পলাশ ফুলের মালাই বোঝাতে হবে, সেরকম কোনো ব্যাপার নেই, মালা ব্যাস। এবার পলাশ ফুলেরই সেটাও বোঝানোর কোনো প্রয়োজন নেই, কারণ এখানে আমাদের মেন যে অবজেক্ট বা মেন সাবজেক্ট সে কিন্তু শ্রীকৃষ্ণ, আর কিন্তু কেউ নয়। তো এখানে ওনার পোর্ট্রেটটাই আমরা বিশেষ করে করব এবং এটাকেই ডিটেল করব, বাকি কিছু ডিটেল করব না। ইভেন কি আমি যে অলংকারগুলো দেবো পরবর্তী সময়ে, সেই অলংকারগুলো কিন্তু খুব একটা ডিটেলড হবে না। হ্যাঁ, ডিটেল করা যেতে পারে, কিন্তু আমার ভালো লাগে না, আমি জাস্ট পোর্ট্রেটটাই ওটাকে ডিটেল করেছি, আর কিন্তু কোনো কিছু ডিটেল সেরকমভাবে করব না। তো এখন আমরা চুলের দিকে যাচ্ছি, চুলের কিছু হাইলাইটস দেবো, সব জায়গায় দেবো না, এবং সামনের দিকে একটু বেশি হাইলাইটস হবে, কেননা আমরা ওখান থেকে কিন্তু লাইটটা কিন্তু রিফ্লেক্ট করছে
এবং লাইটের সোর্সটা ওই দিক থেকেই আসছে, মানে বাঁ দিক থেকে ডান দিকে। তো এইখানে যারা যারা অ্যাক্রেলিক মোটামুটি প্র্যাকটিস করা অলরেডি শুরু করে দিয়েছো বা অ্যাক্রেলিক স্টাডি শুরু করে দিয়েছো নিজের গুরুগৃহে বা যেখানেই হোক, বা সেলফ টট অনেকে আছে যারা সেলফ নিজে নিজেই করে, তো তারা আমার ভিডিও দেখো এবং কী ধরনের ভিডিও আরও চাও অ্যাক্রেলিকের মধ্যে, অ্যাক্রেলিক মাধ্যমে, সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, একদম ভুলবে না। আরেকটা বলছি হচ্ছে ব্যাপার যে যারা যারা নতুন এসছো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে, আমাকে সাপোর্ট করো। আর অ্যাক্রেলিকের মাধ্যমে যে ছবি করতে কার কেমন স্কিল বা কার কেমন ভালো লাগে, ঠিক অ্যাক্রেলিক মিডিয়ামটা ভালো লাগে না ওয়াটার কালার, সেটাও আমাকে জানাবে। তো এখানে দেখতেই পাচ্ছ কিছু হাইলাইটস দিচ্ছি যাতে চুলগুলো বেরোয় এবং আরও দেখতে ভালো লাগবে। হ্যাঁ, কেন আলোর রিফ্লেকশানটা শুধু মুখে তো পড়বে না, চারিদিকেই পড়বে, তো সেগুলো কিন্তু করছি। তো একদম শেষের দিকে চলে এসেছি আমরা ভিডিওর একদম শেষের দিকে। শুধু হার আর একটা কানের দিয়েছি অলংকারের মধ্যে, বিশেষ কিছু দেয়নি, দেবো না বলেছিলাম আগেই। তো আজকে আমাদের ছবিটি কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পারছো। খুবই সুন্দর একটি মিষ্টি মুখ শ্রীকৃষ্ণের আমি তৈরি করার চেষ্টা করেছি অ্যাক্রাইলিকের মাধ্যমে। তোমরাও ট্রাই করো, অবশ্যই পারবে। যারা যারা নতুন অ্যাক্রাইলিক করছো তারা বিভিন্ন রকম স্টাডি করো। স্টাডি মেটেরিয়াল অ্যাক্রিলিক খুবই ভালো মিডিয়াম। তো আমাদের কৃষ্ণ কমপ্লিট, আজকের জন্য এতটুকুই। আবার দেখা হবে, সবাই প্র্যাকটিস করো। জয় শ্রীকৃষ্ণ, থ্যাংক ইউ সো মাচ।